লিপস্টিক হচ্ছে এবার খাতে পর্যাবসি দিয়েছে। হ্যাঁ দিয়ে ভালো। রাপানজালকে ভালো লাগে না এই লিপস্টিক? এটা ভালো লাগছে? তাড়াতাড়ি ফিনিশ করো। তার বিচিরি ভাল লাগে তাই জন্য ভালো লাগছে। ডাল বিছিরি ভাল লাগে? চটপট খেয়ে নাও। দেখ এই চালগুলো ওরা খায়, ভাঙা চাল, বুঝতে পেরেছো? আমরা যে চালগুলো খাই ওগুলো গোটা, এই ভাঙা চালগুলো কিন্তু ডেজি মিষ্টি খায়। চাল এই দেখো ব্রেকফাস্ট বানাবো বলে কিচেনে চলে এসেছি। কালকে সবুজ মুগ ভিজিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একদম ঘুরিয়ে নিচ্ছি। আর এই দেখো ব্যালকনিতে কে এসেছে, কে বলো তো? এরা এখন রোজই আসে, কারণ ওই পায়রাকে প্রলয় একটুখানি গম দেয়। আর এদিকে আমি কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম একটুখানি ধনেপাতা, পেঁয়াজ, একটুখানি লঙ্কা কেটে নিয়েছি। লঙ্কাটা গিনিরটাতে অ্যাড করবো না। আর ওই যে দেখলে পেস্টটা রেডি হয়ে গেছে, এর মধ্যে একটুখানি পেঁয়াজ, ধনেপাতা, একটুখানি গোটা জিরে, একটুখানি হিংটা কিন্তু মিস করো না, হিংটা ডাইজেশনে প্রচণ্ড হেল্প করে। আর রঙটার জন্য হলুদ, তোমরা না চাইলে হলুদ নাও দিতে পারো। একটু নুনও অ্যাড করে দিয়েছি ওপর থেকে, ব্যাস মিক্সড করে দিলাম। কোনো রকম চিনি ফিনি কিন্তু অ্যাড করিনি এটাতে। আর এখানে এটা আমি সম্পূর্ণ ঘিয়ে বানাবো, কারণ হেলদি ব্রেকফাস্টটা কিন্তু ঘিয়েই ভালো হয়। এক গাদা তো ঘি না, জাস্ট 1 চামচ। আর এই দেখো আমি 1 চামচ মানে 3 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর না রঙটা এসেছে, আমার এই রঙটা প্রচণ্ড ভালো লাগে। আর হলুদ দিলে কিন্তু কালারটা খারাপ হয় না। আর প্রলয়কে বললাম যে তোমারটা কি লঙ্কা দেবো, বলে হ্যাঁ আমারটা লঙ্কা দিও, তো সেই জন্য ওরটা পরে লঙ্কাটা মেশাবো। আর এখানে আমি গিনির জন্য আগে ভেজে নিচ্ছি। শুধু এটা না, এই দেখো রেডি হয়ে গেছে, আমি একদম চিলাটা তুলে নিচ্ছি। এর সাথে দেবো হচ্ছে একটুখানি টক দই। আর ও যে সসটা খায় সেই সসটায় কোনো রকম মানে চিনি টিনি থাকে না। ওপর থেকে একটু চাট মশলাও দিয়ে দিলাম। আর এই যে লিটিল জয়েসের এই সসটা গিনি খায়, তো ওকে এই সসটা আমি দিয়ে দিলাম। এখন গিনিকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর সকালবেলা উঠে আজকে হামিটা খাওয়া হয়নি, তো হামিটা খেয়ে নিয়ে ফার্স্ট যে বাইটটা হয় সেটা আমি খাইয়ে দিলাম। তারপরটা বললাম তুই নিজে নিজে খা, কারণ ওদিকে পাপাকে আমি খেতে দিতে পারবো, খাবারটা বানিয়ে নিই। বলে ঠিক আছে মা, আমি খেয়ে নিয়েছি। তো এখন সেটার জন্যই আমি যাচ্ছি কিচেনে, ওকে চামচটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। কথা বলতে বলতে ওর বাবাকেও এখন দিয়ে দিয়েছি। এবার একটুখানি বসবো, অনেকক্ষণ খাটাখাটনি করে হাঁপিয়ে গেছি। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকর্ণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলে আছে সকালবেলা, বলেছিল অফিস যাবে, তো সেই অনুযায়ী আমি ব্রেকফাস্ট হিসেবে প্রিপারেশন করি। মুগ ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এই তোমার সবুজ মুগ যেটা। দিয়ে বললো না আমি আজকে অফিস যাবো না, প্রচণ্ড শরীরটা ভালো লাগছে না, খারাপ লাগছে, বাইরে এত রোদ্দুর, মানে যেতে ইচ্ছে করছে না, তো বাড়ি থেকেই লগ ইন করে নেবো, তো তুমি বাড়িতে এখন ব্রেকফাস্টই বানিয়ে দেবো। ভালো কথা। ডিমের জন্য এই যে ঝাল ছাড়া বানিয়ে দিয়েছি, আর ওর বাবারটা লঙ্কা দিয়ে বানিয়েছি। এখন খাওয়া দাওয়াটা হোক, আমি এখন একটু চা খাবো, চা খাওয়া হয় সকালবেলা, চাটা না খেলে মনটা একদম ভালো লাগে না। সকালে খেয়েছিলাম তোমার চিয়া সিড ভেজানো জল, তো এখন চাটা খেয়ে নিয়ে তারপর দুপুরবেলা রান্নাবান্না লাগবো। দেশি মিষ্টি সবজিটা করা আছে, ডিম সেদ্ধটা করে নেবো। আর ওদিকে তোমার হচ্ছে ইয়ে করবো, মাছ করবো, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। কী হয় বলো তো, অনেক সময় বার করে রাখলে নুনটা ঠিক মতো মানে ঢুকতে চায় না, সেই জন্য কালকে রাত্রিবেলায় মাছের নুন হলুদটা মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আমি বসে আছি। আর এখন জানি না ওদিকে ওয়েস্ট বেঙ্গলের কী পরিস্থিতি। আমার মায়ের তো ভোটের ডিউটি পড়েছে, তো মা গেছে এখন। আর এদিকে হচ্ছে আমাদের তো ভোট কর্ণাটকাতেই, কারণ আমার ভোটের কার্ড আমাদের যখন ফ্ল্যাটটা নেওয়া হয় বিয়ের পরপরের কথা বলছি, তো আমাদের সব কিছু ট্রান্সফার করে নেওয়া হয়েছিল, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, সব কিছু। তো গিনিরও সেই সূত্রে, গিনি তো বনান গটা এখানেই যেহেতু হচ্ছে, ব্যাঙ্গালোরেই ও জন্মেছে, তো আমারও মোটামুটি হয়ে গেল 9-10 বছর। তো সেই জন্য আমাদের সব কিছু এখানে, আমাদের ভোটের ঝামেলা, কারণ আমাদের এখানে ভোট নেই তো। আমাদের ভোট কবে এখানে?
হ্যাঁ এখানে জানো ভোট মানে এত নিঃশব্দ হয়। আমি লাস্টবার যখন ভোট দিলাম মেবি ওটা 2024-এ ভোট দিয়েছিলাম এখানে। তো মানে বিশ্বাস করবে না, না কোনো পার্টির ব্যাপার, না কোনো তোমার মিটিং মিছিল, কিচ্ছু নেই। সাইলেন্টলি ভোট কীভাবে হয় আমি এই কর্ণাটকাতে দেখছি এবং আমার অভিজ্ঞতা খুব ভালো। হ্যাঁ ভোটের দিন গাড়ি ঘোড়াগুলো বন্ধ থাকে, কিন্তু রাদার খুব ভালোভাবে এখানে ভোট আমরা দিয়েছিলাম। আশা করবো ভবিষ্যতেও এরকমভাবে এখানে ভোট দেবো। আর ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতিও ভালোই থাকবে। তো ওখানে আসলে বাপি মা ভাই আমার শ্বশুর শাশুড়ি আমার সব পরিবার মানে ননদ দেওর সবাই রয়েছে, তাদের জন্য চিন্তা হয় কারণ সবাই নিজে। আর ভোটের দিনে তো জানো ঝামেলা কীরকম। যিনি এখন দুষ্টুমি করছে খাওয়া ছেড়ে দিয়ে, দেখো তো কুচিয়ে রেখে দিয়েছে, এই দেখো কুচিয়ে রেখে দিয়েছে খাবারটাকে। খাওয়াটা খেয়ে নে। আবার ঠান্ডা দেখো, ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করছে, স্পর্ধাটা দেখো। না খাস না, চলো আমি ওকে খাইয়ে দিই। বস। ওদের কি নাম? What's their name? ওদের নাম কি? কোনটার নাম এলি? দেখা আমাকে কোনটা। এটার নাম এলি আর ওর নাম রাপানজেল। কি ফ্রেন্ড হয়? দুজনের ফ্রেন্ড হয়। আরে বাবারে, তোর কাকে ভাল লাগে? দেখি রাপানজেলের মুখটাই তো দেখতে পাচ্ছি। রাপানজেলকে ভাল লাগে না এলিকে ভাল লাগে? রাপানজেলের কি বড় হেয়ার। তোর কি রাপানজেলের মতো চুল নাকি? তুই রাপানজেলের মতো চুল করবি? আচ্ছা ঠিক আছে, রাপানজেলের মতো একটা চুল বানাতে হবে। ছুরি নিয়ে এসেছি দেখো, এত বড়। কেন এনেছি সেটা দেখো। বেগুন হয়েছে, বেগুনগুলো খুব বড় না হয়। কোনটা? ওই যে মাঝখানটা। হ্যাঁ ওইটা হয়ে যাচ্ছে, এর থেকে বড় হয়নি। এটা দিয়ে কেটে যাবে ভাবলাম। এই দেখো গাছের বেগুন, একটা গাছে শুকোতে বলেছে। ওগুলো নয়, ওটা হ্যাঁ ওটাও হবে। এটা হয়ে যাবে, এটা মাছ দিয়ে তাহলে করে দাও। এটা তুমি কাটো, প্রচন্ড মানে এটা সাইড দিয়ে এমন ভাবে রয়েছে না, কাটাটা মুশকিল। মিষ্টিও কাটতে গেছে। মিষ্টিও বেগুন কাটবে রে, মাথাটা সরা জিনি। সার ছড়া বাড়ি বেগুন, তাই না? সার দেওয়া আছে কিন্তু কোনো প্রিজারভেটিভ নেই। দেখি গিনি, আরে বাপরে, এটা গিনি তাহলে বেগুনগুলো কি খাবি? না কি বানানো হবে, ব্রিঞ্জল ফ্রাই করবে না ব্রিঞ্জল ফিশ দিয়ে? তুই কি দিয়ে খাবি বল? মাছ। মাছ দিয়ে খাবি? ঠিক আছে তাই। যাই হোক বেগুনটা তোলা হয়ে গেছে, আজকে মাছ ভাজা করবো ভেবেছিলাম, মাছ তো বেগুন তো তোলাই হয়ে গেছে, তাহলে বেগুন দিয়ে মাছের একটা কিছু প্রিপারেশন করবো, মানে ঝাল টাল করে দেবো। প্রচন্ড রোদ, ছাদে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে ছাতা। থ্যাঙ্কস টু সুদেশনা অ্যান্ড বাপ্পাদা। বাপ্পাদাই কিন্তু নিয়ে এসেছে কলকাতা থেকে গাছটা। বাপ্পাদাকে অনেক থ্যাংক ইউ। আমি নিতে চাইছিলাম না, জোরজবরদস্তি দিয়েছে। হ্যাঁ দিয়ে ভালোই করেছে। চলো নিচে যাই, ছাদে দাঁড়ানো যাচ্ছে না, মানে মাথা তালু ফেটে যাবে এত রোদ। এবার দেখি আমাদের এখানে এটাতে দানা আছে কি নেই। না দানা থাকবে না, যদি এটা কলকাতারই বেগুনটা, দানা দেখার চান্স কিন্তু আছে। খুব সুন্দর মনে হচ্ছে দেখে। দানা আছে না না, হ্যাঁ আমাদের কলকাতা না, মেন কারগুলো দানা হয় না। দানা যেরকমই থাকুক এইটুকুনি দানা সবেতেই থাকবে, খুব ভালো। যাই হোক আজকে আমরা খাবো উইদাউট প্রিজারভেটিভ বাড়ির তৈরি বেগুন।
মাছটা তো বললাম একদম বেগুনটা দিয়েই করে নেবো, তার আগে একটুখানি না মিক্সড ফ্রুট জুস টাইপের গিনিকে একটু বানিয়ে দিই। বললাম একটু বাদে আমি ওকে চান করাবো, তো মিক্সিতে সেই জন্য একটু আপেল একটু আঙুর একসাথে দিয়ে একটা জুস মতো করে নেবো, একটু জলও অ্যাড করে দেবো। ওকে দিয়ে দিলে কি হবে, এখন একটুখানি পেটটা ভর্তি থাকবে, তখন যদিও চিলাটা খেয়েছিল। আর এই যে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলে সুন্দরভাবে খায়, তো আমি সেই জন্য একদম ভালো করে ওকে দিচ্ছি। একটু দানা দানা রয়ে গেছে, যাই হোক কোনো অসুবিধা নেই। ওই আপেলটা আসলে পুরোটা মনে হচ্ছে গড়ে নিই। সাথে একটুখানি ওপর থেকে চিয়া সিড মতো দিয়ে দিলাম, চিয়া সিড দিলাম ওই 1/4 টিস্পুন মতো। ব্যাস এটা একটু গুলিয়ে দিচ্ছি, ব্যাস এবার ইনিকে দিয়ে দিলে আমার কাজ এখন আপাতত শেষ, তারপরে রান্নাটা করে নেবো। আগে জানো তো অনেক ইচ্ছে করতো, অনেক সবজিপাতি করবো, ছাদটা যখন রয়েছে, তো সময়ের সুযোগের অভাবে করা হতো না। ওর বাবা কিছুটা টাইম পেলে করতো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের গাছের কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি, 3টে বেগুন তুলেছিলাম, 2টো মতো করছে, একটা রেখে দিলাম কারণ আমাদের হয়ে যাবে। এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এটা রুই মাছ, আজকে আর কাতলা মাছটা মানে করিনি, কারণ কাতলা মাছও ফ্রিজে রয়েছে। আর এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে 3 জনের 3 পিস। এটাকে না একটুখানি ভাবছি ওই কালো জিরে ফোড়ন দিয়ে যেমন মাছটা করে ওই রকমভাবে করবো। মাছটা না খুব বেশি ভাজলাম না, বেশি ভাজলে কি হয় বলো তো, কড়া টাইপের হয়ে যায়, ওই কড়া মাছটা আবার খেতে চায় না। এই যে 5 ফোড়ন এটা তেলে অ্যাড করে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, ইচ্ছে থাকলেও তো উপায় নেই, আর একটুখানি টমেটো অ্যাড করে দিলাম। ব্যাস এটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে, আর এখানে একটু সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা কিন্তু এটাতে দেওয়া নেই, কারণ গিনির আবার খুব শখ হয়েছে মাছ দিয়ে বেগুন খাবে, যদিও খাবার দাবার কতটা কী বোঝে ভগবান জানে। একটুখানি নুন দিয়ে দিলাম, আর ওই যে বাটি ধোয়া জলটা, পোস্ত আর যেটা সর্ষেটা বেটেছিলাম ওটা, ওইখানে বেগুনটাও অ্যাড করে দিয়েছি। নর্মাল একটু একটু হয়ে গেছে, ব্যাস সেদ্ধ। এবার মাছটা একদম উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আজকে দেখে না দুপুরবেলা কি রান্না করেছি, এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি, আর এই বেগুনটা তো তুমি দেখেই নিলে, বেগুন পেঁয়াজটা দিয়ে একটা ঝাল, আর এটা মুগের ডাল, ব্যাস এটাই খাবার। একটু স্যালাড কেটে নেবো, এটাই দুপুরের রান্না বান্নার মেনু ছিল। আর বেশি কিছু করিনি, এখন যাবো চানটা করতে, চান টান করে এসে বাকি কাজ। ছাতে চলো 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 বাবারে, শেষমেশ বৃষ্টির দেখা পাওয়া গেল। এই দেখো ছাতে বৃষ্টি পড়ছে, বেজে মিষ্টি। চ মা, ছাতের থেকে ঘরে চলো। আকাশে একটু মেঘ মেঘ করেছে, কালো মেঘ তো দেখা যাচ্ছে, জানি না কতক্ষণ হবে। গিনি প্রচন্ড আনন্দ। আর বৃষ্টি বেশি ভালোবাসতে আপনার শরীর খারাপ করে দেয়, জোরে জোরে বড় বড় ফোঁটা পড়ছে। তাড়াতাড়ি চ। চলো, বৃষ্টির সাথে সাথে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, লাইক করে পাশে থেকো।